আচ্ছা, কেমন হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা? তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমরা যদি ১০ জন, মাত্র ১০ জন শিক্ষার্থী আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হও এবং এই প্রাইভেট ব্যাচে যদি তোমাদেরকে আমি ফেস টু ফেস লাইভ আকারে যদি তোমাদেরকে আমি ক্লাসগুলো করাই, তাহলে বিষয়টা কেমন হয়? অনেক ইন্টারেস্টিং না? অবশ্যই। আমি যদি ১০ জন শিক্ষার্থী নিয়ে যদি আমি অষ্টম শ্রেণীর একটা প্রাইভেট ব্যাচ শুরু করি এবং এখানে যদি আমি লাইভ ক্লাসগুলো নেই, প্রতিটা শিক্ষার্থী আমার সাথে ফেস টু ফেস ক্লাসগুলো করতে পারবে। কোথাও ঘাটতি থাকলে সেটা তারা সাথে সাথে সমাধান করে নিতে পারবে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে, যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমাদের যতগুলা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রথম বেসিক থেকে শুরু করব, তারপর তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব, উদাহরণ অঙ্কগুলো সমাধান করব, তারপরে পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের ভোট প্রশ্ন, সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী প্রত্যেকটা বিষয় কিন্তু লাইভ আকারে কিন্তু হবে। মজার বিষয় হচ্ছে, তোমরা যারা বাসা বাড়িতে যারা তোমরা পড়ো, প্রতি মাসে মাসে তোমরা হয়তো বা 500 টাকা দাও, 1000 টাকা দাও, 1500 টাকা দাও, কিন্তু আমি রাখতেছি মাত্র 500 টাকা ফি। তুমি 500 টাকা ফি দিয়ে যদি তুমি ভর্তি হও, প্রতি মাসে মাসে নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকবে, ওই টাইমে তোমাকে প্রতি মাসে মাসে 500 টাকা করে দিতে হবে। তো দেওয়ার পরে তোমাকে এই কোর্সে প্রাইভেট বেসে তোমাকে ভর্তি করানো হবে। এবং এই প্রাইভেট বেসের মধ্যে আমরা কিভাবে পড়াবো সেটা হচ্ছে, আমরা ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা ক্লাসগুলো নিব লাইভ আকারে। তো লাইভ আকারে যদি আমি গ্রুপে যদি ক্লাসটা নেই, তো দেখা যাচ্ছে কি ফেসবুকে নেওয়ার কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে, ফেসবুকে নেওয়ার মূল রিজনটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা অনেক সঠিক সময় উপস্থিত থাকতে পারে না, যার জন্য ক্লাসটা তার কি বাদ চলে যায়। কিন্তু আমি যদি ফেসবুক প্রাইভেট গ্রুপে যদি ক্লাসটা নিই, এটা রেকর্ডেড থাকবে, পরীক্ষার আগ পর্যন্ত তুমি ক্লাসটা দেখতে পারবে। আর আরেকটা বিষয় কি, প্রত্যেকটা অধ্যায় যখন শেষ হবে, ওই অধ্যায়ের উপর ভিত্তি করে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, যাচাই করা হবে তুমি কতটুকু শিখলা, কতটুকু বুঝলা, বা পরীক্ষার মধ্যে তুমি 100% তুমি গণিতের মধ্যে A+ পাও কিনা, এটা যাচাই করা হবে। যদি কোনো অংশে বা কোনো অধ্যায়ের মধ্যে যদি তোমার ঘাটতি থেকে থাকে, এটা আমি পূরণ করে দিব। আমি বলে দিলাম, তোমরা যারা 10 জন শিক্ষার্থী ভর্তি হবা, তোমাদের গণিতের মধ্যে A+ এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তাহলে কেন আর দেরি? কেন তুমি এই 10 জনের মধ্যে তুমি বাদ যাবা? তাহলে আজই তোমরা এই প্রাইভেট বেসে তোমরা ভর্তি হয়ে নাও। এখানে গণিতের তোমাদের A+ এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে কি আমার। তো যারা যারা ভর্তি হতে চাও, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার সাথে যোগাযোগ করবা ভর্তি সংক্রান্ত নিয়ে। আর যারা যারা মনে করো হোয়াটসঅ্যাপ নাই, তারা অবশ্যই সরাসরি কল দিবা। বুঝতে পারছো? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। আর আরেকটা কথা হচ্ছে, যারা বৃত্তি পরীক্ষা দিবা, অনেকে আছে যে অষ্টম শ্রেণী পরীক্ষার পরে লাস্টে কিন্তু বৃত্তি পরীক্ষা আসে, তাদের জন্য কিন্তু বেস্ট একটা স্পেশাল প্রাইভেট বেস কিন্তু হতে চলেছে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা। যারা যারা গার্জিয়ানরা আছেন, আপনারা অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এই প্রাইভেট বেসে ভর্তি করান। আশা করি গণিতে A+ এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার।